ডিয়ার স্টুডেন্টস, সামনেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। অনেক ধরনের পোস্টে নিয়োগ হতে চলেছে। এখানে সাধারণত ভূগোল এবং বায়োলজির কোশ্চেন সবচেয়ে বেশি থাকে। তো আজকের পার্টটা জিওগ্রাফির। কিসের? জিওগ্রাফির পোস্ট। জিওগ্রাফির ফার্স্ট কোশ্চেনটা কি আছে? এই যে জিওগ্রাফি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয় জিওগ্রাফি সাবজেক্ট থেকে। ফার্স্ট কোশ্চেন, দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন আফ্রিকার সবচেয়ে উঁচু যে পর্বতটার নাম কি? কিলিমানজারো। অনেকেই জানে, অনেকে জানে না। কিলিমানজারো, এটা পরীক্ষা দিয়েছে বারবার। সর অফ বেঙ্গল খুব সহজ, অথচ পরীক্ষায় দেয়। দামোদর রিভারকে আমাদের বাংলার দুঃখ বলা হয়। বাংলার দুঃখ মানে সরো অফ বেঙ্গল, দামোদর রিভার। নেক্সট হচ্ছে, এই দুটো অনেকেই গণ্ডগোল করে ফেলে, উল্টাপাল্টা করে ফেলে। ডিউরিং সোলার এক্লিপস, সোলার মানে সান মানে সূর্যগ্রহণ, সোলার এক্লিপসের অর্থ হচ্ছে সূর্যগ্রহণ। তাহলে ডিউরিং সোলার এক্লিপস মানে সূর্যগ্রহণের সময় কিন্তু মনে রাখবে মুন মানে সূর্য আর মুন মানে সূর্য থেকে আলো পায় মুন। তাহলে এই মুনটা কিন্তু মাঝে আসবে সূর্যগ্রহণের সময়। সোলার সিস্টেমের সময় কী হবে? মুনটা কামস ইন মানে মাঝে আসবে। কার মাঝে আসবে? জিনিস তো তিনটে, একটা সান, একটা মুন, একটা ইস্ট, আর এই আর্থ বা পৃথিবী। তাহলে মুনটা কামস ইন বিটুইন, তাহলে আর্থ অ্যান্ড সান, এই দুটোর মাঝে মুন আসবে কিন্তু, এটা মনে রাখবে। আর ডিউরিং লুনার এক্লিপস মানে চন্দ্রগ্রহণের সময় কি আসবে? চাঁদ তো একবার এসে গেছে সূর্যগ্রহণের সময় মাঝে, তাহলে চন্দ্রগ্রহণের সময় পৃথিবী আর আসার কথা। তাহলে আর্থ কামস বিটুইন, তাহলে আর্থ যদি মাঝে আসে তাহলে সান অ্যান্ড মুন হবে না? এই যে সান অ্যান্ড মুন, এটা যেন উল্টো পাল্টা না হয়। মানে সোলার এক্লিপস আর লুনার এক্লিপস মানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কে কার মাঝে আসে, এটা একটা সাধারণত প্রশ্ন দেওয়া থাকে, যেমন সেকেন্ড প্যাকেট দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, দ্য ডায়ামিটার অফ দ্য সান। ডায়ামিটার তো জানা আছে কোনো জিনিসের, এই যে এটা ডায়ামিটার বলে, এটা যে সেন্টারে এটা ডায়ামিটার। এই যে ডায়ামিটারটা অফ দ্য সান ইজ অ্যাবাউট কত টাইমস, হাউ মেনি টাইমস অফ দ্য ডায়ামিটার অফ দ্য, এটা হচ্ছে 100 টাইমস। আর্থের চেয়ে তাহলে কত বড় হবে না? এইটা হবে 100 টাইমস বড় সানের। কার থেকে? পৃথিবীর থেকে। সূর্যের ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটার মানে ব্যাস 100 গুণ বড়। এই যে আমি এখানে দেখেছি, ডিস্টেন্স যদি দেয় কেউ মুখস্থ করে রাখবে, এটা দেখে নেবে। হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন হচ্ছে স্পিড অফ লাইটের স্পিড কত? যদি মিটারে বলে তাহলে কিন্তু 3-এর পর কটা শূন্য আছে? 8টা শূন্য আছে কিন্তু, মিটার পার সেকেন্ড। লাইটের গতিবেগ কিন্তু সাউন্ড মানে শব্দের চেয়ে অনেক অনেক গুণ বেশি, তাই নয় কি? সেই জন্য আমরা মেঘের গর্জন আগে লাইটটা দেখি, তারপরে সাউন্ডটা অনেক পরে শুনতে পাই আমরা। তাহলে এই যে লাইটের স্পিড কত হলো এখানে? 3-এর পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরে যেটা থাকে সেখান থেকে কোটি হয়, মানে ক্রোর, মানে 30 ক্রোর মিটার পার সেকেন্ড। আর এটা যদি আমি এখানে এরকম লিখি মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কিন্তু দেয় অনেক সময় পরীক্ষায়, উল্টাপাল্টা করবে না। আর আমরা জানতাম 1,86,000 মাইল, এই যে 1,86,000 মাইল, তা মাইল তো এখন দেবে না, এখন দেবে কিলোমিটারে। তাহলে এইটা যদি কিলোমিটার করি তাহলে মিটারকে কিলোমিটার করলে 3টে শূন্য বাদ দিলেই কত হবে? এই কটা হয়ে যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 আসলে লাখ হয়, তাহলে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেল কিনা? এইবার কতগুলো এই যে 10 ডিগ্রি চ্যানেল আছে না, যেমন ম্যাকমোহন লাইন আছে, র্যাডক্লিফ লাইন আছে। তো 10 ডিগ্রি চ্যানেলটা কার মাস দিয়ে এটা দেওয়া আছে। 10 ডিগ্রি চ্যানেল মানে সীমানা নির্ধারণ করা আছে। 10 ডিগ্রি চ্যানেল ইজ বিটুইন লিটল আন্দামান অ্যান্ড কার নিকোবর। এই যে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, সেটা লিটল আন্দামান অ্যান্ড কার নিকোবর এর মাঝে এই যে 10 ডিগ্রি চ্যানেল আছে, মানে সীমানা নির্ধারণ করছে। আর 9 ডিগ্রি চ্যানেল যদি বলে, সেটা 9 ডিগ্রি চ্যানেল মানে এই লাক্ষাদ্বীপ অ্যান্ড মিনিকয়। লাক্ষাদ্বীপ, আমিনদ্বীপী অ্যান্ড মিনিকয় দ্বীপপুঞ্জ বলা হয় না, লাক্ষাদ্বীপ অ্যান্ড মিনিকয় দ্বীপপুঞ্জ।
তো লাক্ষাদ্বীপ আর মিনিকয় এই দুটোর মাঝে 10 ডিগ্রি। তাছাড়া মনে রাখবে কি 9 ডিগ্রি, 10 ডিগ্রিটা বড়, আন্দামান বড়, তাহলে বড় দুটোর মাঝে মনে রাখবে। আর 9 ডিগ্রি ছোট, তাহলে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে হবে। ম্যাকমোহন লাইন সহজ, অথচ পরীক্ষায় বারবার দেয়, সেই জন্য মনে করে দেওয়া। ম্যাকমোহন লাইন ডিমার্কেটস মানে সীমানা নির্ধারণ করে দ্য বাউন্ডারি বিটুইন কার ইন্ডিয়া এবং চায়না। ইন্ডিয়া চায়না, এই যে ম্যাকমোহন দেখে তো বোঝা যাচ্ছে ম্যাকমোহন ইন্ডিয়া এবং চায়না। আর রেড ক্লিফ বলে কিন্তু পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার, তাই না? আর হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? যদি স্টেট বলে যে কোস্ট লাইন সবচেয়ে বেশি কার, তাহলে হবে কিন্তু গুজরাটের। আর যদি বলে ইউনিয়ন টেরিটরি, তাহলে কোস্ট লাইন হয়ে যাবে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসে। ঠিক আছে? তাহলে দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন ইজ অ্যাবাউট, এই যে পশ্চিম দিকে, ইন্ডিয়ার পশ্চিম দিকেও কোস্ট লাইন আছে, আবার পূর্ব দিকেও আছে। এদিকে আছে 5টা, ওদিকে আছে 4টা, মোট কিন্তু 9টা। তাহলে এই যে এতগুলো কোস্ট লাইন মোট কিন্তু 7,500 কিলোমিটার। এটা কিন্তু পরীক্ষায় যায় 7,500, মানে টোটাল কোস্ট লাইন এর লেন্থ কত। আর ডুরান্ড লাইন কোন কোন দেশের ভেতরে আছে? ইন্ডিয়া এবং আফগানিস্তানের ভেতরে, ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের ভেতরে। তাহলে অনেক কটা জিকে আমরা জানতে পারলাম না? তাহলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, আর আরও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। থ্যাংক ইউ অল। আজকে তারিখ কত?